প্রকৃতি এবং প্রাকৃতির রয়েছে কত না গুণ। পৃথিবীতে আদিমকাল থেকে চলে আসছে ভেষজের অনেক ব্যবহার। থাকতে হলে সুস্থ সবল, গড়তে হলে সুন্দর জীবন, খেতে হয় ভেষজ। বর্তমান আধুনিকতার এই যুগেও বাড়ছে ভেষজের অনেক চাহিদা, উৎপাদন এবং বিপণন। পৃথিবীতে জীবনের কল্যাণে রয়েছে কতই না তৃণলতা, গাছগাছড়া, হর্তকি, বয়রা, তুলসী, চন্দন, নিম, সজিনা, ননি সহ বিভিন্ন ধরনের ঔষধি গাছ। কবিরাজি, লোকজ, ইউনানি, অ্যালোপ্যাথিক, হোমিও, হার্বাল সহ রয়েছে কতই চিকিৎসা পদ্ধতি। ইউনানি চিকিৎসার প্রসার, প্রচারণা, বিপণন এবং প্রক্রিয়া, উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার সহ বিভিন্ন বিষয়ের উপরে যশোরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ভোক্তা, চিকিৎসক, হেকিম, কবিরাজ সহ ইউনানি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মকর্তা, গবেষক এবং প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন এলাকা থেকে আসা ডক্টর অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কর্মশালায় অংশগ্রহণকারী হেকিমদের মধ্যে সার্টিফিকেট এবং ইউনানি বার্তা নির্দেশিকা বই প্রদান করা হয়েছে। মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আশরাফুল ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, গবেষক হেকিম আশরাফুল ইসলাম লিটন। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ইউনানি ডক্টর সোসাইটির সাধারণ সম্পাদক হেকিম রেজাউল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি ইমি রহিম এবং ক্রাউন ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক ফারুক হোসেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সহকারী পরিচালক ফতেমা বিনতে রহমান এবং সজীব কেমিক্যাল কোম্পানি লিমিটেডের পরিচালক সান্দিয়া রানী দাস বক্তব্য রাখেন। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের আয়োজনে যশোরে আশরাফুল ল্যাবরেটরিজ ব্যবস্থাপনায় কর্মশালায় 60 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইউনানি ঔষধের গুরুত্ব সহ বিভিন্ন দিক নির্দেশনা পূর্বক বক্তব্য রাখেন আলোচকরা। বিজ্ঞানের এই যুগে ভেষজের গুরুত্ব তুলে ধরেন তারা। কি বলছেন আলোচকরা, শুনবো তাদের কথা। 2 নম্বর কারণ হলো মানুষের জীবনের স্বাভাবিক পরিণতি হলো মৃত্যু, নাকি? এই মৃত্যুটাকে নানাভাবে নানাজন উপভোগ করে থাকেন। এটাকে কেউ আকর্ষিত হয়, কেউ বিকর্ষিত হয়। আল্লাহ মানুষকে অত্যন্ত সুন্দর অভাবে সৃষ্টি করেছেন, সুঠাম দেহের অধিকারী, সৌন্দর্য মণ্ডিত করে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন। সূরা 3-এর ভিতরে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি উইথ দি বেস্ট কনস্ট্রাকশন, খুব সুন্দর অভাবে সৃষ্টি করেছি। ফর দি টাইম বিং এই মানুষের দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া ঢিলা হয়ে যাবে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, মানুষ বার্ধক্যে উপনীত হবে, নানা রকম রোগ ব্যাধি মানুষকে আক্রমণ করবে। তবে হ্যাঁ, ওই মানুষরা একটু দেরিতে এই রোগ দ্বারা আক্রান্ত কম হবে যারা, আল্লাহ বলছেন শপথ করে ওয়াতিন ওয়াজ জাইতুন, ডুমুর গাছের শপথ আর জলপাই গাছের শপথ করে আল্লাহ বলছেন এই দুটি ভেষজ, এই দুটি মেডিসিনাল প্লান্ট যদি তোমরা রপ্ত করতে পারো, আয়ত্ত করতে পারো, তোমাদের ব্যবহারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে যদি সর্বত্রই এই দুটি বৃক্ষের তোমরা লালন পালন করে জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশিয়ে দিতে পারো, আমি আল্লাহ শপথ করে বলছি যে তোমরা তাড়াতাড়ি বার্ধক্যে উপনীত হবে না, তোমাদের চামড়া তাড়াতাড়ি ঢিল হবে না। পরিপূর্ণভাবে আমরা খাদ্য অভ্যাস আমরা মানছি না, আমরা উল্টো পাল্টা খাবারটা খাচ্ছি। আমরা বিরত থাকি, আমরা সিনথেটিক মেডিসিন থেকে বিরত থাকি, আমরা ইউনানি আয়ুর্বেদিক ঔষধ গ্রহণ করি, নিয়মিত সঠিক নিয়মে সেবন করি, পরিবারের সুস্থ রাখি, বাংলাদেশকে সুস্থ রাখি, আমরা ভালো মানুষ হই, আমরা ভালো চিকিৎসক হই, আমাদের ভালো মানুষ ও ভালো একজন আদর্শ চিকিৎসক হওয়া আমাদের অতীব জরুরি।
দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।